আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের ক্ষুদ্র খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন আমাদের কোয়েলের খামার যাত্রা শুরু করছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন আমার আগের ভিডিওতে পার্ট বাই পার্ট বলা হয়েছে যে আমরা মূলত 30টা পাখি দিয়ে শুরু করছিলাম। এই যে এখানে দেখতেছেন 30টা থেকে মোটামুটি প্রায় এখানে 300 পাখির মতো আছে। এখান থেকে আমরা ডিম পাই প্রতিদিন, মাত্র ডিম পাড়া ধরছে। দেখেন পাখিগুলোর ডিম পারছে, যে একটু আগে ডিম উঠাইছি, মোটামুটি রানিং হয়ে গেছে, তো প্রায় 1-1.5টার মতো ডিম দৈনিক পারে। এই যে আমাদের যে 30টা পাখি চাই, সেই 30টা মাপগুলা দেখতেছেন। এই যে খাদ্যের মধ্যে আমরা মোটামুটি ইনশাল্লাহ চেষ্টা করবো সামনের মাসে আমরা বাচ্চা প্রোডাকশনে যাব। আমাদের কালেকশন ফুল প্রোডাকশন আসলে তারপর আমরা বসাবো। প্রোডাকশন হলে ইনশাআল্লাহ আমাদের প্রথম ধাপে চেষ্টা করব প্রথম 2000 ডিম, প্রথম 2000 পাখির বাচ্চা নিয়ে 2000 মতো পাখি আমরা প্রথমত আমরা ফুটাবো এবং এগুলা বাইকের হোলসেল বিক্রি হবে। যদি কাদের সাথে যোগাযোগ একদম মনে আছে, এখানে প্রায় 200 গ্রাম 300 গ্রামের মতো পাখি আছে। তো ওজন করলে গাইজ আপনাদের পরবর্তীতে দেখাবো না যে একটা পাখির ওজন কতটুকু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাখির রহমতে ভালো, এবং মোটামুটি ডিম 45 দিন থেকে আমরা ডিম পাওয়া শুরু করছি। এখনও ফুল প্রোডাকশন হয় না, কারণ আমরা জায়গা চেঞ্জ করছি। তো জায়গা আমরা নতুন করে ঘরটা আমরা বানাইছি আমরা দুইজনে মিলে, দুই পার্টনারশিপ, দুই বন্ধু মিলে মোটামুটি এখানে 2000 পাখি পালার মতো একটা জায়গা করছি। এই যে দেখতেছেন আমরা দুই বন্ধু মিলে এটা মোটামুটি কভারেজ। এখান থেকে আমরা ডিম সংগ্রহ করে আমরা আমাদের মেশিনটা এখনও ঘরে আনি নেই, কারণ আমাদের চালে কিছু ক্ষত আছে, কারণ আমরা চালগুলো পুরান লাগাইছি। তো এখানে কিছু ক্ষতি কানাকোনা আছে, এগুলোর জন্য মেশিন টানলে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা উপরে পলিথিন দেওয়ার চেষ্টা করব। পলিথিন দিয়ে তারপরে মেশিনটা আনবো ইনশাল্লাহ আগামীকালের মধ্যে। আমাদের ডিম কীভাবে বসাবো এবং আমাদের পূর্ণ গাইডলাইন থাকবে আমাদের চ্যানেল। আশা করি সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই যে আমাদের ফুল সাইজ আমাদের ঘরটা নিজেরা তৈরি করছি, একদম নিজেদের হাত দিয়ে নিজেরাই তৈরি করছি। এখানে একটা মিস্ত্রিও নিয়ে আমরা নিজেরা দুই বন্ধু মিলে সাহস করে মোটামুটি ঘরটা তৈরি করলাম।